পাশাপাশি আমাদের আগামীর বাংলাদেশে আমরা জাতীয় যে শিক্ষাক্রম আমাদের চতুর্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করবো ইনশাল্লাহ। পাশাপাশি সেখানে কোন কোন ইভেন্টকে আমরা গুরুত্ব দিব সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা হয়েছে। সেটা আলোচনার মাধ্যমেই আমরা আমাদের ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে খেলাগুলো রয়েছে, যে খেলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সাব গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা ভবিষ্যতে অলিম্পিকে ভালো কিছু করার যে কর্ম পরিকল্পনা বা চিন্তা ভাবনা, আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই শুরুটা আমরা করতে চাই। আমরা বলবো না যে এটা রাতারাতি আমরা করে ফেলতে পারবো, বাট আমরা শুরুটা করতে চাই। যেই শুরুগুলোর কথা আমি যখন খেলোয়াড় ছিলাম তখনও বলেছি, বিগত 17 বছর যখন রাজনীতির মাঠে ছিলাম মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তখনও বলেছি, আজকেও আমি এই দায়িত্বশীল জায়গায় বসে একই কথা বলতে চাই যে যেখানে যেখানে আমাদের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিভাবে দ্রুত সমাধানের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে এবং স্বচ্ছতার মাধ্যমে, ন্যায় এবং সততার মাধ্যমে যাতে আমরা সেই কাজগুলো প্রতিষ্ঠিত করতে পারি। সেই প্রতিষ্ঠিত করার জন্য আজকে যেভাবে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, ঠিক এইভাবে আমরা আগামীতেও আপনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো, আমরা সমস্যা থাকবেই আমাদের, সেই সমস্যাগুলো যখন যেটা সামনে আসবে সেই সমস্যাগুলো যাতে আমরা ধরে একটি একটি করে সমাধান করে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। ঠিক পাশাপাশি আমাদের যে গ্রামীণ জনপদ সহ আমাদের ঢাকা মহানগরীতে খেলার মাঠের অনেক অভাব রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়েও আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে যে খেলার মাঠের যে অভাব সেগুলো আমরা সংশ্লিষ্ট প্রত্যেকটি জেলার ডিসিদের সাথে কথা বলে কিভাবে আমরা দ্রুত এই খেলার মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ওই এলাকার তরুণ এবং যুবকদের জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দিতে পারি সেই পরিকল্পনাগুলো আমরা নিব। এবং আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার সকল সাংবাদিক ভাই এবং বোনদেরকে যারা দীর্ঘক্ষণ আজকের এই মতবিনিময় সভায় আমার সাথে অংশগ্রহণ করেছেন এবং আমার সাথে আমার সহকর্মী হিসেবে আমাদের সচিব মহোদয়, নির্বাহী পরিচালক এবং আমাদের স্পোর্টস মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ এবং আমাদের পরিচালক প্রিয়া সহ সকলে উপস্থিত ছিলেন, ডিরেক্টররা এখানে উপস্থিত ছিলেন। আমি আজকের যে মতবিনিময় সভা সেটার মূল উদ্দেশ্য ছিল আমাদের যে আগামী বাংলাদেশে আমরা প্রত্যেকটি তৃণমূল পর্যায় থেকে কিভাবে ক্রীড়াঙ্গনের একটি নতুন পরিবেশ আমরা গড়ে তুলতে পারি, আমরা কিভাবে রুট লেভেল পর্যন্ত খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে আমাদের উপজেলা, জেলা পর্যায়ে কিভাবে আমরা খেলাধুলাকে নিয়মিত রাখতে পারি, কিভাবে আমাদের উপজেলা কিংবা জেলা পর্যায়ের খেলাধুলাগুলো যে অনুষ্ঠিত হচ্ছে সেই খেলাগুলোকে কিভাবে আমরা জবাবদিহিতার ভিতরে আনতে পারি এবং আমাদের বাৎসরিক একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা এই খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত আমাদের যেহেতু যে সিজনাল যে বিষয়টা রয়েছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন, সেইভাবে আমরা আমাদের ক্যালেন্ডার গুলোকে আমরা সাজানোর মাধ্যমে আমরা আমাদের খেলাগুলোকে সারা বছর প্রতিনিয়ত খেলার মাঠে আমরা রাখতে চাই। পাশাপাশি আমাদের ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে কোন ক্রাইটেরিয়া কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। আলোচনার মাধ্যমে আমরা পরবর্তীতে আমরা আপনাদের এই পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেই কাজগুলোকে ইনশাল্লাহ কার্যকর করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা আমাদের পরিবারের একজন, আমিও আপনাদের পরিবারের একজন। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই আগামীর সত্যিকার অর্থেই আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা যাতে আমাদের পারিবারিক সামাজিক যে গুণগত পরিবর্তন আনা দরকার, আমাদের সমাজ ব্যবস্থায় যে গুণগত পরিবর্তন আনা দরকার সেই ব্যবস্থাপনাটুকু যাতে আমরা তৈরি করতে পারি এবং প্রত্যেকটি বাবা মা চায় তার সন্তান লেখাপড়া করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, খেলোয়াড় হবে, এই কথা কিন্তু কেউ বলে না। বাট আমি চাই যে আমরা সেই শুরুটা করতে চাই যে প্রত্যেকটি বাবা মা যাতে তাদের সন্তানকে একজন খেলোয়াড় হিসেবেও যাতে প্রতিষ্ঠিত করতে পারে সেই স্বপ্ন নিয়ে যাতে তারা কাজ করে। আমরা পাশাপাশি আমাদের যে ক্রীড়া নীতি রয়েছে সেই ক্রীড়া নীতিও আমি আলাপ আলোচনার মাধ্যমে আমরা যেখানে যেখানে পরিবর্তন করা দরকার, যেখানে আরো সহজ করা দরকার, যাতে সর্বাত্মকভাবে আমরা যাতে তৃণমূল পর্যায়ে আমরা খেলোয়াড়দের কাছে বা আমাদের যে স্পোর্টস মিনিস্ট্রির যে দায়িত্ব
সেটি তো খেলোয়াড়দের জন্য, এবং সেই খেলোয়াড়রা যদি ভালো থাকে তাহলে আমার দেশের ক্রীড়া সংগঠক খেলোয়াড়রা সবাই ভালো থাকবে, স্পোর্টস মিনিস্ট্রিও তখন তার যে দায়িত্বশীল জায়গা থাকে সেই কাজগুলো তারা সঠিকভাবে করতে পারবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা আজকের যে মত বিনিময় সভা এবং সেই সভার মাধ্যমে আমরা যে পরামর্শগুলো আপনাদের কাছ থেকে পেয়েছি সেগুলো আমরা ইতিমধ্যে আমরা নোট ডাউন করা হয়েছে, এবং সেই সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।